আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। কি পরিমাণ যে গরম শুরু হয়েছে তা আর কি বলবো আমি। যেমন গরম সেরকম আমাদের বাসায় ধুলা জমছে। এই যে রাস্তায় যে বালি দেখছেন সেগুলো, এই যে একটা গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা হালকা করে যে কি পরিমাণ ধুলা উঠছে। মানে বাসা থেকে পাইপ নিয়ে সেটা পানি দিয়ে রাস্তা ভিজাইতেছে আমার বাবা, সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন। আর আমি বারান্দার গ্রিলগুলো মুছছিলাম। মানে কি পরিমাণ আমি কীভাবে বলবো, মানে কেজি কেজি বালি হয়ে যাচ্ছে। মানে আমি তো বলতেছি কি এই বালিগুলো জমা করে একটা বিল্ডিং হয়ে যাবে, এরকম একটা অবস্থা। মানে দিনের মধ্যে ৩-৪ বার মনে হয় বারান্দা ঘর ঝাড়ু দিতে হচ্ছে, তারপরেও এরকম করে ময়লা বের হচ্ছে। তো কয়েকদিন হয়ে গেছে যে আমি গ্রিলটা পরিষ্কার করেছিলাম না, তো আজকে ভাবলাম গ্রিলটা পরিষ্কার করি। রোদের যেমন তাপ সেরকম হচ্ছে, এরকম ধুলাবালি আমার ভাল লাগে না। আমার এত অগোছালো ভাল লাগে না। আমার কাছে যতটুকুন আমি গোছায় রাখা, যে দেখার চোখের সৌন্দর্য যদি সব কিছু একটু গোছানো পিটপাট কোনো রকম, আমি বলবো না একদম 100% পারফেক্ট কোনো মতন থাকে, তাহলে দেখবেন কোনো কাজ করে শান্তি। আর যদি ঘর অগোছালো থাকে, এরকম থাকে, তাহলে না ভালো লাগে না। অনেকে আছে আমি দেখেছি সেরকম কোনো কাজ নেই কিন্তু ঘর এলোমেলো। তো এইটা কেন? হ্যাঁ, অনেকে আছে যে যাদের অনেক কাজ থাকে সেই সময় ঘর এলোমেলো থাকে, তাহলে একটা আমি মেনে নিয়েছি, ঠিক আছে তারা আসলে অনেক কাজ করছে, বাইরে কাজ করছে, ঘরে অনেক কাজ করছে, ঠিক আছে। কেউ আছে যে কোনো কাজই না, অলসতা, সারা দিন বিছানায় বসে, বাট ঘরদোর একদম এলোমেলো, যে বিছানায় শুই সেই বিছানাটাও এলোমেলো। কিছুটা তো, আমি অন্য লোক কী বললো তা না, নিজেরই তো একটা শান্তি, তাই না? এই আর কি। আর এই যে দেখেন আমার বাবা পুরো রাস্তা পানি দিয়ে বেড়াচ্ছে, কি করবে এত বালি রাস্তায়, যে কিচ্ছু করার নেই। এই জন্য মানে পানি দিয়ে বিকালের দিকে ভিজাচ্ছিল। মানে খুবই বাজে অবস্থা, ধুলো। এই রাস্তা আমি জানি না কবে ঠিক হবে। মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমরা সবাই। আমাদের বাসার সামনেও আমরা ভিজাচ্ছি, আবার ওই পাশে দেখলাম আব্বুর দেখা দেখে আরেকজন একদিন ভিজাইছে। এই আর কি। তো এই তো সারাদিনে আসলে আজকে সেরকম কোনো কাজও নাই, বাইরেও যায়নি। আর কি দেখাবো, আমি একটু বলতে কি মানে রোজা ছিলাম। তো ইফতারি একটু রেডি করে নিয়েছি, ডিম সেদ্ধ, খেজুর ফল, আর আমি শরবত বানায় ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা, কারণ অনেক গরম। সেটা একটু সিয়াসিড দিয়েছিলাম, তো সেটাই আমি নিয়ে নিলাম। এই তো আর একটু সেমাই ছিল, ঈদেরই যেটা সেমাই শুকনো সেমাই যেটা, সেটাই একটু নিয়ে নিয়েছি। এই তো আমার ইফতারি করে নামাজ কালাম পড়ে একটু রেস্ট নিয়ে রাতের খাওয়া দাওয়া করে নিচ্ছি। বাসায় আজকে কেউ খায় নাই, কারণ দাওয়াতে গিয়েছিল আব্বু আম্মু, আর বৌমনি গেছে তার বাবার বাড়ি, এসে সারে আবার বাবার বাড়ি গিয়েছিল। তো দুপুরে যে তরকারি ছিল সেটাই আমি খেয়ে নিয়েছি, ভাতও ছিল, সেটাই তো সরিষা দিয়ে রান্না, সেটাই আমি খেয়ে নিলাম। এই তো এই আজকে সারাদিনের আমার যতটুকু আমি দেখাতে পেরেছি বা দেখাতে চেয়েছি, সেটাই তো। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।